আগে ভিডিওটা দেখুন পরে কইরাম। মানুষের ভোগান্তি যাতে আর না হয়, যা হওয়ার তো হয়ে গেছে, এটার জন্য আমার পক্ষ থেকে চেষ্টা করব। সবাই একসাথে কথা বললে, সবাই একসাথে কথা বললে। আচ্ছা, উনি কি বলবে একটা বলেন। যেটা বলছেন যে আমরা 3 বছর যে ভোগান্তির সৃষ্টি হয়েছে আর হবে না, আর গাফলতির কারণে মেঘ বৃষ্টির কারণে কাজ হচ্ছে না। পরগনা বাজার থেকে আহারকান্দি বাজারে যে কাজগুলো হয়েছে এগুলার মেয়াদ কত বছর? নিম্নমান 5 বছরের মেয়াদ হয়ে থাকে আমরা জানি, কিন্তু 5 থেকে 6 মাসের মধ্যে এটা কেন স্যার আমরা আপনাদের কাছে জানতে চাই, এটা কেন ভেঙে গেল? 5 মাস হয় না কাজ, এটা তো স্যার বৃষ্টির সিজনে কাজ হয় নাই, এটা তো রুদ্রের সিজনে কাজ হয়েছে, তাহলে কেন 5 থেকে 6 মাসের মধ্যে এটা ভেঙে গেল? আমাদের এটা জবাব দিতে হবে। আর আমরা 3 দিনের আলটিমেটাম দিয়েছি, 3 দিনের মধ্যে যদি এই গোয়েঙ্গাট এই রাস্তার কাজ শুরু না হয়, গোয়েঙ্গাট কলেজ থেকে সোনারহাটের মধ্যে যদি এই রাস্তা যদি কাজ শুরু না হয়, আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব সোনারহাট। আর মধ্যখানে যে কাজ করেছিল তা কেন স্যার আমরা আপনার কাছে জানতে চাই, কেন 5 থেকে 6 মাসের মধ্যে ভেঙে গেল? আসসালামু আলাইকুম গোয়েঙ্গাটবাসী। আমরা যে রাস্তা সংস্কারের দাবি গোয়েঙ্গাট গেট টু সোনারহাট, এই রাস্তা তো পুরা গোয়েঙ্গাটবাসীর লাগে উন্নয়নের দরকার। আজকে যে আন্দোলনটা বাহির করা হয়েছে এখানে তো নির্বাহী কর্মকর্তা স্বয়ং উপস্থিত থেকে বক্তব্য দিছেন, এবং যেন মনে করেন যে অনেক প্রশাসনের মানুষও আসলা। আন্দোলনের মাঝে কিতা এমন কোনো সিনিয়র ব্যক্তিবর্গ নাইনি যে নির্বাহী কর্মকর্তার লগে কথা হওয়ার লাগে। আমরা যখন ক্লাস 10-এ পড়তাম তখন ওই বক্তব্য দেওয়া ছেলেটা 7 বা 8-এ পশ্চিম জাফলং স্কুলে পড়তো সম্ভবত, কিন্তু এখন আমরা এইচএসসি এক্সাম দিলাম, ও বুঝিলেন হে কোন ক্লাসও পড়ে। হে একজন নির্বাহী কর্মকর্তার হে আঙ্গুল তুলিয়া বেয়াদবল্লা খান হে 3 দিনের আলটিমেটাম দিলাই, এগুলো কোন ধরনের তার শিক্ষা? নির্বাহী কর্মকর্তার লগে কিলা ব্যবহার করেন হে তো একটাও তো জানি না, তার তো ব্যক্তিগত শিক্ষার অভাব। হে তো এগু পুরাপুরি এখনো অর্জন করছে না। এখানে অনেক সিনিয়র ভাই ব্রাদার আসলা, তারা কি তার নির্বাহী কর্মকর্তার লগে কথা কইতে পারছেন না?